আয়ারল্যান্ডের এই আনন্দের উল্লাস বেলফোস্টে ইতিহাস রচনার পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টি-20 ক্রিকেটে রীতিমতো উড়িয়ে দেয়া দলটা এভাবেই চোখে মুখে বিস্ময়ের আনন্দ নিয়ে মাতে উল্লাসে। গ্যালারির সমর্থকরাও আনন্দ অশ্রুতে ভাসে, কারণ আইরিশ ক্রিকেটে এমন দিনের মুহূর্তটাই তো রীতিমতো অকল্পনীয় ছিল। টি-20 ক্রিকেটে যেখানে বলা হয় ভারত অন্তত 4টি দলও তৈরি করে বসতে পারে, আইপিএল কাঁপানো সেই ভয়ঙ্কর ভারতীয় দলকেও যে হারানো সম্ভব, ভারতীয় তাণ্ডবলীলাকে আটকে দিয়েও যে ইতিহাস আর রেকর্ডের পথ মারানো সম্ভব, সেটাই তো দেখালো আয়ারল্যান্ড। মজার বিষয় হলো অধিনায়ক শ্রেয়স আয়ারের পথ চলার শুরুটাই পরাজয়েই আটকে দেওয়ার পেছনে ভারতের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ালো ভারতীয় বংশোদ্ভূত পেসার জয় মুন্দ্রা। রাজস্থানের যেই ক্রিকেটার আইরিশ জার্সিতে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই সঞ্জু স্যামসনকে বোল্ড করে রীতিমতো তাক লাগিয়ে দেন। টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার পর এটাই প্রথম ভারতের টি-20 লড়াই। প্রতিপক্ষ আয়ারল্যান্ড আর ভারতীয় দলে আইপিএল কাঁপানো সব ক্রিকেটারদের নাম। বেলফোস্টে সিরিজের প্রথম ম্যাচে সব আকর্ষণের কেন্দ্রে বৈভব সূর্যবংশী থাকলেও সিরিজের প্রথম ম্যাচে তার মাথায় উঠল না আন্তর্জাতিক ক্যাপটা, তাই ওয়াটার বয়ের দায়িত্বেই থাকতে হলো এই বিস্ময় বালককে। ভারতও টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নামা আইরিশরা ব্যাটাতে দলীয় পারফরমেন্সেই নজর দেয়। 30 রানেই টপ অর্ডার ঘুরিয়ে যাওয়ার পর 14 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে দলটার সংগ্রহ দাঁড়ায় 115 রান। ভারতীয় বোলারদের সামনে যখন রীতিমতো দিশেহারা আইরিশরা, তখন অধিনায়ক লোরকান টাকার খেলেন 50 রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস, আর সাথে গ্যারেথ ডেলানির 49। ব্যাস, শুরুর ধাক্কা কাটিয়ে দলটা 183 রানের লক্ষ্য ছুড়ে দেয়। ভারতীয় দলের জন্য যেই সংগ্রহ তারা মামুলি এক ব্যাপার ছিল, কেননা দলের 8 জনই ব্যাটাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। কিন্তু এদিন বেলফোস্টে ভারতীয় ইনিংসে দেখা মিলল মিশ্র এক ঘটনার। রাজস্থানে জন্ম নেয়া আয়ারল্যান্ডের বাসিন্দা 29 বছর বয়সী জয় মুন্দ্রা, যিনি দলটার ক্রিকেটে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবেই পরিচিত হয়ে ওঠেন, যিনি 2021 সালে যোগাযোগ ও ইলেকট্রনিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন, সেই তিনি এবার বল হাতে আন্তর্জাতিক ম্যাচের প্রথম বলেই তুলে নেন সঞ্জু স্যামসনের উইকেটটা, করে দেন সোজা বোল্ড। অতপর শিবম দুবেকেও ফেরান প্যাভিলিয়নে। একপাশে অভিষেক শর্মার 20 বলে 49 রানের তাণ্ডবলীলা, আর অপর পাশে মুখ থুবড়ে পড়া ভারতীয় দল। ম্যাথিউ হামফ্রেস ও ম্যাট হলার্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারত, যেই দুজনেই তোলেন 3টি করে উইকেট। শেষ পর্যন্ত ভারতকে 148 রানেই গুড়িয়ে গিয়ে হারতে হয় ম্যাচ। ওয়ানডে ও টি-20 13তম প্রচেষ্টায় প্রথমবারের মতন ভারতকে হারাতে পারল আয়ারল্যান্ড। 2024-এর জানুয়ারির পর এই প্রথম ভারত কোনো টি-20 সিরিজে জিততে ব্যর্থ হবে। টানা 12টি সিরিজ জয়ের পর যেই লম্বা ধারা ভাঙতে যাচ্ছে দলটার, আর যেই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 8টি পূর্ণ সদস্য দেশকে হারানো কমপ্লিট হলো আয়ারল্যান্ডের। এখন শুধুই বাকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারানো। আর যেই ঐতিহাসিক জয়ের পর মুহূর্তগুলোকে বিশ্বাসই যেন করতে পারছেন না ম্যাচ সেরা ম্যাট হলার্ড, যারও আন্তর্জাতিক অভিষেকটা এই ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর খুশি তিনি প্রকাশ করেন মন খুলে। সত্যি বলতে আমি কখনোই এটা আশা করিনি। নিজের সামর্থ্যের উপর সবসময় বিশ্বাস ছিল, কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে অভিষেক হবে এটা কখনোই ভাবিনি। এটা সত্যিই স্বপ্ন পূরণ। আমার পরিবার জোহানেসবার্গ থেকে এখানে এসেছে, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। আমি 2019 সাল থেকেই আয়ারল্যান্ডে আসতে চেয়েছিলাম, কিন্তু এরপর কোভিড চলে এলো, নানা জটিলতা তৈরি হলো, অনেক বাধার মুখে পড়তে হয়েছে। আমার ভাই আগে এখানে এসেছিল, সেই আমাকে বলেছিল তোমাকেও এখানে আসতেই হবে। এরপর ক্রিকেট আয়ারল্যান্ড যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে এবং যত্ন নিয়েছে, সেটা সত্যিই অসাধারণ।